গ্রামে এক অদ্ভুত প্রথা চালু ছিল। প্রতি বছর কিছু কুমারী মেয়েকে পাহাড়ের এক গুহায় পাঠানো হতো, যেখানে তাদের বিয়ে দেওয়া হতো এক রহস্যময় দেবতার সঙ্গে। আরো ভয়ঙ্কর বিষয় হলো, গুহায় ঢোকার আগে তাদের চোখে কাপড় বেঁধে নেওয়া হতো। কিন্তু সেই দেবতার সন্তানের জন্ম দিতে পারত খুব কম মেয়ে, আর যারা পারত তারাও কয়েক মাসের মধ্যেই ভীষণ দুর্বল হয়ে পড়তো এবং 6 মাসের বেশি বাঁচত না। তাই দেব বিবাহের সময় এলেই যেসব বাড়িতে মেয়ে ছিল তারা ভয়ে রাতারাতি গ্রাম ছেড়ে পালিয়ে যেত। এই গ্রামের একমাত্র কলেজ পড়ুয়া মেয়ে অনন্যা সবাইকে চমকে পায়। সে নিজেই সামনে এসে জানায় সে দেবতার সঙ্গে বিয়ে করতে রাজি। সে সোজা সরপঞ্চের কাছে গিয়ে বলে সে প্রস্তুত। সরপঞ্চ প্রথমে রাজি হয়নি, কারণ আগের বছরই অনন্যার বড় বোনকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। নিয়ম অনুযায়ী এই বছর অনন্যার পালা ছিল না, কিন্তু সরপঞ্চ জানতো না অনন্যার আসল উদ্দেশ্য ছিল তার বোনের রহস্যময় নিখোঁজ হওয়ার সত্যটা জানা। সে আবারও অনুরোধ করে এবং স্বেচ্ছায় নিজেকে দেবতার কাছে সমর্পণ করার কথা বলে। তার দৃঢ়তা দেখে সরপঞ্চ ভারী মনে অনুমতি দেয়। পরদিন মা তাকে অন্য নির্বাচিত মেয়েদের সঙ্গে ঘরে নিয়ে যায় এবং দেবতার সঙ্গে প্রথম রাতের নিয়ম কানুন বোঝাতে শুরু করে। তখনই মা লক্ষ্য করে অনন্যা কিছু গোপন বই পড়ছে। জিজ্ঞেস করলে অনন্যা বলে এটা আমার প্রস্তুতি। এতদিন কেউ বেঁচে ফিরে মা হতে পারেনি, কারণ সঠিক পদ্ধতি কেউ জানতো না। এক সাধুর কাছ থেকে আমি সব শিখেছি। তার আত্মবিশ্বাস দেখে মা সব নিয়ম বিস্তারিত বুঝিয়ে দেয় এবং সতর্ক করে একটুও ভুল হলে প্রাণ যেতে পারে। পরীক্ষার পর দেখা যায় অনন্যা সম্পূর্ণ উপযুক্ত। তাকে আবার সরপঞ্চের সামনে চূড়ান্ত যাচাইয়ের জন্য আনা হয়। ভিড় দেখে সে একটু ভয় পায়, কিন্তু বলা হয় এটাই দেবতার নামে শেষ নিশ্চিতকরণ। সব ঠিক থাকলে কাফেলা গুহার দিকে রওনা দেয়। রাস্তায় অনন্যা ইচ্ছে করে পড়ে যায় এবং তার হাত কেটে রক্ত বের হয়। সরপঞ্চ রেগে যায়, বিয়ের দিনে রক্ত অশুভ। অনন্যা সঙ্গে সঙ্গে বলে এটা সাধুর দেওয়া রক্ষা কবচের অংশ, সামনে যে বিপদ আসবে তা থেকে রক্ষা করবে। সরপঞ্চ সন্তুষ্ট হয়। সবার চোখে লাল কাপড় বাঁধা হয়। নির্দেশ দেওয়া হয় দেবতার স্ত্রীর দৃষ্টি অবশ্যই পবিত্র থাকতে হবে। চলতে চলতে অনন্যা নিজের রক্ত দিয়ে পথে চিহ্ন রেখে যায়, যাতে বাইরে থাকা তার সঙ্গীরা গুহা পর্যন্ত পৌঁছাতে পারে। গুহার বাইরে সে সবাইকে আশ্বস্ত করে আমি দেবতার সন্তান নিয়ে বেঁচে ফিরব, গ্রাম আশীর্বাদ পাবে। তারপর সে একা পবিত্র গুহায় নেমে যায়। গুহার গভীরে পাথরের শিলার ওপর বসেছিল এক যুবক প্রাচীন পোশাকে। সে নিজের পরিচয় দেয় এবং অনন্যা নিয়ম মাফিক আচার শুরু করে। সামনে বসে থাকা মানুষটি একেবারেই নড়াচড়া করছিল না, কিন্তু তার পোশাকের ভেতর দিয়ে হালকা উষ্ণতা অনুভূত হচ্ছিল, যেন শতাব্দী প্রাচীন কোনো অস্তিত্ব। অনন্যা মনে মনে ভাবে সম্ভবত এই কারণেই একে দেবতা বলা হয়। হঠাৎ পাথরের দরজা খোলার শব্দ হয়। অনন্যার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যায়। কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে।